জমে উঠেছে দিনাজপুর কালীরহাটের বিখ্যাত অস্থায়ী আমের বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ কৃষক এবং বাগান মালিকদের। গত বছরের তুলনায় এবারে অর্ধেক দামে যাচ্ছে সব জাতের আমের দর। আর অপরদিকে চাষিদের কিছুটা ধৈর্য ধরার পরামর্শ দিলেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ফখরুল হাসান পলাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারাদিন চার্জার ভ্যানে করে খাঁচাভর্তি আম এভাবেই সাজিয়ে নিয়ে আসে কৃষক ও বাগানীরা। এমন চিত্র উত্তরের জেলা দিনাজপুর নবাবগঞ্জের কালীরহাটের। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারীরা দাম হাঁকিয়ে বাগানীদের কাছ থেকে আম কিনেন। এভাবেই সকাল থেকে সন্ধ্যা অবধি চলে বেচাকেনা। তারপর সন্ধ্যায় ট্রাক ভর্তি করে দেশে বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়া হয়। ভরা মৌসুমে প্রতিদিন গড়ে 4 কোটি টাকার আম কেনা বেচা হয় এখানে। এবার আমদানি বেশি থাকায় কৃষক ও ব্যবসায়ীরা বলছেন পানির দামে বিক্রি হচ্ছে আম। হিমসাগর নেই, ট্যাংরানি, এগুলো আমাদের চাহিদা বেশি, কিন্তু এখন দাম কমার কারণে ওখানে আমরা পোষাচ্ছি না। এখানে আমরা অনেক বাগান পড়ুয়া ব্যাপারীরা আমরা আরদের বাগান কিনছি, এখানে সুলভ মূল্য আমরা আম পাচ্ছি না। অপরদিকে কৃষক ও বাগানীরা এবার আম উৎপাদন খরচ উঠাতেই হিমশিম খাচ্ছেন। গত বছরের তুলনায় এবার অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে আম। এই কালীরহাটে আসছি, আম নিয়ে আসছি, প্রায় ঘন্টা 2 হয়ে গেল, এখনো কোনো পাইকার নাই। খরচই পড়তেছে 1 কেজি আমে 10 টাকা, লেবার খরচ। এত সুন্দর সুন্দর আম নিয়ে আসে, মনে করেন যে আমাদের টাকায় উঠতেছে না ভাই। যে টাকা দিয়ে বাগান কিনছি তার অর্ধেক টাকা হবে না। আমরা আম নিয়ে আসি, খুব জ্বালার মধ্যে আছি। অতিরিক্ত গরমে সব জাতের আম একসাথে বাজারে উঠতে শুরু করায় দাম কিছুটা কম বলছেন স্থানীয় এই কৃষি কর্মকর্তা। প্রাথমিক পর্যায়ে চাষিরা একটু দাম কম মনে করলেও আমরা আশা করছি যে এবছর তাপমাত্রা একটু বেশি থাকার কারণে একই সময় আম পেকেছে এবং সরবরাহ বেশি, কিন্তু জুন শেষে আমার মনে হয় যে এটি কৃষকেরা দাম এটা আরো ভালো পাবে। জেলায় 5,700 হেক্টর আমের বাগান থেকে চলতি বছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 86,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।